পাবনায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। আব্দুল হামিদ সড়ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। আমরা তার সঙ্গে কথা বলবো। রিজভী, গরমে তো আসলে অনেক খারাপ অবস্থা, খুব একটা ভালো পরিস্থিতি তো দেখা যাচ্ছে না, রোগবালাইও বাড়ছে। পাবনার কি অবস্থা একটু জানাবেন? শামসুল, তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা পাবনায় একেবারেই, যে সাধারণের যে নাভিশ্বাস ছোটা সেটি কিন্তু প্রতিফলন এখন দেখা যাচ্ছে। এবং গত কয়েকদিন ধরে পাবনায় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে এবং এর ফলশ্রুতিতে আসলে সাধারণ মানুষের জনজীবনে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। এবং দেশের বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টি হলেও পাবনার, বিশেষ করে পাবনা শহর এবং আশেপাশে কিন্তু গত কয়েকদিনে বৃষ্টির দেখা মেলেনি এবং এর কারণে আসলে প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী যারা রয়েছেন তারা চরম বিপাকে পড়েছেন। তারা কাজের সন্ধানে বেরিয়েও কাজ পাচ্ছে না, আবার কাজে গেলেও এই গরমে তাদের এই কাজ করা কিন্তু খুবই দুর্বিষহ হয়ে পড়ছে। এবং একই সাথে শিশু এবং বয়স্ক মানুষ তারা কিন্তু বিপাকে পড়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা। আমি গতকাল 2 দিন ধরে আসলে হাসপাতাল সহ বিভিন্ন শিশু চিকিৎসক যারা রয়েছেন তাদের চেম্বারগুলোতে ঘুরে দেখেছি। সেই জায়গাগুলোতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই বলা যায়। তো সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে এই ধরনের যে নাজুক আবহাওয়া, সেক্ষেত্রে আসলে বাচ্চাদের কিন্তু নিরাপদে রাখার জন্য এবং বারবার তরল খাবার খাওয়ানোর জন্য তারা কিন্তু তাগিদ দিচ্ছেন। এবং একই সাথে বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা যেন এই তীব্র রোদে বা বাড়ির বাইরে বের না হয় এবং সেক্ষেত্রে নিজেদেরকে তারা যেন নিরাপদে রাখার জন্য অন্যান্য যারা রয়েছেন তাদেরকে দেখভালের জন্য নির্দেশনা দিয়েছেন। তবে পাবনার সদর হাসপাতালে আমরা দেখেছি শিশু ওয়ার্ডে কিন্তু একেবারেই তিল ধারণের ঠাঁই নেই। এবং একই সাথে কথা বলেছি পাবনার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে, ঈশ্বরদী যিনি রয়েছেন, নাজমুল হক যিনি পর্যবেক্ষক, তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে সহসাই কিন্তু এই আবহাওয়ার প্রতিকার হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এই মাস জুড়েই কিন্তু এই ধরনের তাপদাহ চলবে। তো সব মিলে আসলে এখন নিজেদেরকে নিরাপদ রাখা ছাড়া আর কোনো উপায় নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।